ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যে পলিসিগুলো হাতে নিয়েছে, এই 54 বছরও আমার মনে হয় আমি যতটুকু অ্যানালাইসিস করেছি, যতটুকু পড়াশোনা আছে আমার, এ দেশটা দাঁড়িয়ে যেত শুধু দাদাদের কারণে দাঁড়ায়নি। যেহেতু পাশেই মনে হয় দাদারা আছে, আপনাদের মতো এত বড় নিকৃষ্ট প্রতিবেশী পৃথিবীর ইতিহাসে কোনো দেশ পায়নি। আন্তর্জাতিক মিডিয়াগুলো আজ রিপোর্ট দিচ্ছে আপনাদের সাথে কোনো একটা দেশের মিল নেই। পাকিস্তানের তো দা কুমড়ার সম্পর্ক, আফগানিস্তানের সাথে একটা চিকন বর্ডার আছে, তাও তাদের সাথে মিল নেই। মালদ্বীপের সাথে মিল নেই, ভুটানের সাথেও মিল নেই, মায়ানমারের সাথেও মিল নেই, চীনের সাথে তো নেই। বাংলাদেশের সাথে মিল ছিল, কন্যা ছিল, কন্যা নেই, মিল নেই। আপনারা যা করছেন, প্রতিবেশী এ কাজ করে না। আল্লাহর ঘরগুলো একটা একটা করে ভেঙে ফেলছেন আর বলছেন এখানে 500 বছর আগে এখানে মন্দির ছিল। পৃথিবীর মানুষেরা মাটির নিচে তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, রূপা পায়, আর এই কুলাঙ্গাররা মাটির নিচে শুধু মন্দির পায়, তাও যেখানে সেখানে না, যেখানে মসজিদ আছে ওই জায়গায় পায়। আমরা যদি এখন বলি ঢাকার স্বামীবাগের যে মন্দির ইস্কন, এটা 1000 বছর আগে এখানে মসজিদ ছিল, ভেঙ্গে মসজিদ বানাবো, কেমন লাগবে আপনাদের? আমরা আপনাদের মতো এরকম নাফরমান না। এ বাংলাদেশে আমরা যে জাতির লোকই আছি না কেন, এই দেশটা আমাদের। কথা বলেন না কেন? এখানে ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুশরিক হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, সব আমরা বাংলাদেশী। এক কথা বলেন। যা করছেন এতদিন, অন্তত কন্যার কারণে আমরা কিছু বলি নাই। কন্যা নেই, এখন যা আরম্ভ হয়েছে, 7 সিস্টার যদি ভেঙে যায়, আর ভেঙে যাবে। নবীজির হাদিস নেই যে টুকরা টুকরা হবে, কোরআনের গায়ে যারাই হাত দেবে। এর আগে যারাই হাত দিয়েছিল, আপনি তাকান রাশিয়ার দিকে, 12 টুকরা হয়ে গিয়েছিল। এই কথা বলছেন না কেন? 1500 বছর আগে আল্লাহর ঘর, মসজিদ কাবা শরীফ, এখানে হাত দেওয়ার কারণে এদের পূর্বপুরুষ যারা আব্রাহা, আল্লাহ কাসফিম মাকুল বানিয়ে ফেলেছেন। আপনারা এখনো পর্যন্ত যদি ওই লাইনে থাকেন, গতকালকে একটা মসজিদ ভেঙেছে, এভাবে যদি অব্যাহত রাখেন, ভারত 33 টুকরা হবে আর কয়েকদিনের ভেতরে। পৃথিবীর মানচিত্রে এখন 257টা রাষ্ট্র, আর এই 7টা যদি ভেঙে 7 সিস্টার 7টা রাষ্ট্র হয়, কত হবে? হ্যাঁ, 7টা বেড়ে যাবে না? আর আমরা মনে হয় এগুলো যদি আমাদের হক, তো এগুলো যদি আমরা পেয়ে যাই, মালয়েশিয়ার চাইতে আমাদের এই দেশ আরো বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। আর সেদিকে এগিয়ে যাচ্ছে। ভয় দেখিয়েছিল আমাদের যে না খাওয়িয়ে মারবে, এমন অবস্থা করেছে ওরা। এখন এই যে বিভিন্ন বর্ডার আছে না, পেঁয়াজ আলু পচে পচে নষ্ট হয়, আর গালি দেয় দাদারে। ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার মাথা না একটা ম্যাগনেট। আপনি দেখেছেন কোন জায়গায় কি করেছে? এগুলোর একটা নিয়ম আছে। আমি আয়াতের ব্যাখ্যায় পড়েছি, এই জন্য যাবো ওইদিকে। হযরত মুসা আলাইহিস সালামের জামানার কথা বলছি, আমি তাফসীর থেকে যেগুলো পড়েছি সেইগুলো বলছি। হযরত মুসা আলাইহিস সালামের জামানার কথা। মুসা নবী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 23 বছর পর্যন্ত ফেরাউনের বাড়িতে লালন পালন করেছিলেন। কত বছর? 23 বছর পর্যন্ত যারা লালন পালন করলেন, এই লোকটা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাম 23 বছর একটা অন্যায়, একটা অপমান, একটা অন্যায় অবৈধ কাজের দিকে খেয়াল করে পুরা ফেরাউনের তক্তকে নড়িয়ে দিয়েছিলেন। আপনি তাকান, এই 2024-এ যারা জীবন দিয়ে গেল, এদেরও কিন্তু ঠিক এইরকমই বয়স। 5 বছর 6 বছরের ছেলে মেয়েরা ক্লাসে যায়, ওখান থেকে যারা ইন্টারে পড়ে, খুব বেশি হলেও যারা অনার্সে মাস্টার্সে পড়ে, তাদের বয়স দেখবেন 22-23-এর ভেতরে। এই কথা বলেন না কেন? কিছুই বলি না। 18 বছরে আমরা হঠাৎ করে দেখলাম এই 23 বছর 22 বছরের ছেলে মেয়েরা কি এমন অদৃশ্য, কি এমন পেয়েছে, একটা অন্যায় এই শব্দটা সামনে নিয়ে তারা আন্দোলন আরম্ভ করেছিল।
মুসা আলাইহিস সালামের সূরা কসসের তাফসীরে পড়েছি, পৃথিবীতে কোন স্বৈরাচার জালেম এদেরকে যদি কেউ হটাতে চায়, সর্বপ্রথম 1 নম্বরে যে কাজটা করা লাগবে তার নাম জ্ঞান অর্জন করা লাগবে।